যশোর খুলনা মহাসড়ক এখন যেন মৃত্যু ফাঁদ। সংস্কার কাজের কারণে অল্প বৃষ্টিতেই ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী চালকদের। মেয়াদ বাড়িয়েও কাজের ধীর গতিতে ক্ষোভ স্থানীয়দের। তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। দেখে বোঝার উপায় নেই, এটি দেশের 4টি গুরুত্বপূর্ণ বন্দরের সংযোগ সড়ক। এটি যশোর খুলনা মহাসড়ক। যে সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়, খানাখন্দ পেরিয়ে গন্তব্যে পৌঁছানোই দায় হয়ে পড়ে চালক ও যাত্রীদের। এর মধ্যে বসুন্দিয়া চেঙ্গুটিয়া অংশের 5 কিলোমিটার পথ পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আর যশোরের পালবাড়ি থেকে নোয়াপাড়া রাজঘাট পর্যন্ত 38 কিলোমিটার সড়কের 13 কিলোমিটার অংশ ব্যবহারের অনুপযোগী। এত পরিমাণ দুর্ঘটনা হচ্ছে রাস্তায়, একটু বৃষ্টি কাদা হলি আর এই শুকাই গেলি যে কি পরিমাণ ধুলো। গাড়ি রাস্তাঘাটে জেনে জেনে ব্যাঙ্গে পড়ে থাকতেছে, যার কারণে আমাদের অবস্থায় এই গাড়িগুলো আমরা চালাতে পারতেছি না। আমাদের চাওয়া যে আমাদের রাস্তাটা খুব দ্রুত সংস্কার হয়ে যাক। এতটা বেশি ভোগান্তির সম্মুখীন স্থানীয় এবং সর্বশ্রেণীর জনসাধারণ, এবং এই বিষয়ে আমি যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একাধিকবার উত্তোলন করেছি, সড়ক এবং জনপথ রোডস অ্যান্ড হাইওয়ে দৃষ্টি আকর্ষণ করে। অথচ 2023 সালে এই সড়কটি পুনর্নির্মাণ করা হয়, কিন্তু ওই বছরের মাঝামাঝিতে ফের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এরপর নতুন করে মহাসড়কটি সংস্কারের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ, যা এখনো চলমান। এই টানা বর্ষার কারণে যতটুকু ক্ষতি করেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি 13 কিলোমিটার পরিমাণ জায়গা, 14টা স্থানে মোট 13,000 মিটার পরিমাণ খারাপ আছে। সেই খারাপগুলি আমরা তাও বিভাগীয়ভাবে মেরামত করে এখন চলার উপযোগী রেখেছি। গত 6 বছরে যশোর খুলনা মহাসড়কটি সংস্কারে ব্যয় হয়েছে 321 কোটি টাকা, যার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। নতুন করে আবারও 172 কোটি টাকার কাজ চলমান। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।